রাস্তায় দেখলাম সরিষাবাড়ির ভিতরে মানে শুয়ে আছে। अरे कहना क्या चाहते हो? Hey guys, welcome to our channel Fun with বাংলা ব্লগ। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব সবারই পরিচিত একটা জায়গা খিরায়। সেই খিরায় আগের বছর ইউরোপ থেকে এসেছিল Latvia. Europe. বিষাক্ত ছেলে প্রহ্লাদ স্থলে চলে এসেছি এখন হচ্ছে খিরাইতে। আমরা সেই প্লেসে আমাদের বাড়ি থেকে মাত্র কয়েকটা দূরে, কয়েক আধ ঘন্টা রাস্তা বললেই চলবে, আধ ঘন্টা ধরে, কিন্তু আমরাই যাইনি। তা ফাইনালি যাব আমি এবং বিশ্বজিৎদা। চলো টাটা বাই। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে। গাইস ফাইনালি বিশ্বজিৎদার দোকানে চলে এসেছে। যে বিশ্বজিৎদাও রেডি হয়ে চলে এসেছে, একদম রেডি। এই বেরোচ্ছি, হেলমেট নিতেই হয়, না হলে পুলিশ ধরলে আবার কেলানি দেবে। তো আমরা এখন যাব কোথায়? মানে খিরাই যাব। তো চলো দেখতে থাকো। গাইস ফাইনালি পৌঁছে গেছি খিরাই সেই ফ্লাওয়ারে। আমি আর দাদা আমাদের সামনেই আছে, তোমাদের পেছনে দেখে নাও সেই খিরাইয়ের বাগান। পৌঁছে গেছি, এবারে ভিতরে যাবে তো? একদম একদম, এবারে একটু ভিতরে যাবো। তোমাদেরকে সবকিছু দেখাবো। এসে দেখলাম শুধু কিছুই গাঁদা নেই। ফুল আছে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম। এই সরুমাত্র আলের মধ্যে দিয়ে লাইন দিয়ে সবাইকে যেতে হচ্ছে। চলে এলাম ফাইনালি, ভেতরে যাচ্ছি মাত্র এই সরু রাস্তা দিয়ে। এদিকে ট্রেন যাচ্ছে। দাদা ব্লগ বানাচ্ছে। দাদা ব্লগ হচ্ছে তো? একদম ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, সুদীপও বানাচ্ছে, এবার আমরাও বানাচ্ছি। দেখো জ্যাকেট পরে চলে এসছে, দিয়ে বলছে গরম লাগছে। না, যখন আমি রাস্তাতে বেরোই এ তো চুপচাপ এলো, আর আমি বাইকটা চালিয়ে এলাম। আমি সাইকেল নিয়ে এসছি, আর আমি বাইকটা চালিয়ে এলাম, ও আমার পেছনে বসেছিল। ও কি বুঝবে, ও আবার হেলমেট টেলমেট একদম সব ছাঁটিয়ে নিল। আর আমার তো কিছু নেই, আমাকে সেইভাবে আসতে হবে। আর এখানে এসে গরম লাগছে, আর পরে আমাকেই সোয়েটারটা ধরাবে, আমি বুঝতে পেরেছি। এত দূর এসে তারপর ওদিকে দেখছি পুরো কি হলো, এদিকটা রাস্তাটা বন্ধ আছে। রাস্তা বন্ধ আছে, আবার ঘুরে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এইটুকু সরু রাস্তা, তিনজন করে পেরোচ্ছে। এত রাস্তাতে ধুলো, প্রচুর ধুলো রাস্তাতে। আবার অন্য রাস্তা, এই রাস্তাতে ঢুকবে। এই রাস্তাটা আবার যদি বন্ধ থাকে, চল যাওয়া যাক। আসি, আর কি করবো, ভাগ্য খারাপ। চারিদিকে শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। এইমাত্র সরু একটা আলের মধ্যে দিয়ে তিনজন চারজন করে ক্রস করছে। এত লোক, এত চারিদিকে এত লোক, কত দূর দূর থেকে এসে। আগের বছর একজন ইউরোপ থেকে এসেছিল। ফ্লাওয়ার আর ফ্লাওয়ার,
খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার। গাঁদা ফুলটাই বেশি আছে এখানে। এই ফুলটার নাম জানি আমি, এই ফুলটার নাম হচ্ছে মুরগি চুটুন ফুল, আমরা যেটা জানতাম মুরগি চুটুন ফুল। এই ফুলটা এখানে এসে দেখছি বেশি মেয়েরাই এসেছে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ছেলেরা কম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মেয়েরাই বেশি রয়েছে। কোন দিক দিয়ে যাবো রাস্তায় গুলিয়ে ফেলছি। দেখো ফটো তোলা হচ্ছে এখানে। তোমার খিরায় এসে ঘুরলে কেমন অভিজ্ঞতা হলো একটু জানাও। আমার হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে, প্রথমবার এসেছি। হ্যাঁ। ঠিক আছে, আমার মানে কি বলবো, এই এত লোকজন আর এই ফুল বাগান গাঁদা ফুলটাই ভালো লাগছে। ঠিক আছে? বেশিরভাগই গাঁদা ফুল। হ্যাঁ, বেশিরভাগ গাঁদা ফুল, তার কপি বাগান আছে, এই কুড়ি এই এতটা কপি ফুটছে। ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো লাগছে মোটামুটি। কিন্তু তোমার মাথায় তো গাঁদা ফুল নেই, এত বেশি গাঁদা গাঁদা ফুল ফুল নেই নিতে আমি কেন নাও না? গাঁদা ফুলটা আমার পছন্দ হয়ে যাচ্ছে। এই ফুলগুলো আমার ভালো লাগে, স্টার, এই যে বিভিন্ন স্টার, গোলাপ, জিপসি দিয়ে আছে, খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। thank দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমরা এবার সামনের দিকে এগোচ্ছি। তোমরা শুনলেই কেমন রিয়েকশনটা জাস্ট ওয়াও ছিল। বলছে গাঁদা ফুল বেশি রয়েছে কিন্তু গাঁদা ফুলটা নেই। এখানে খালি কি ছবি তুলে নিলে হবে? বোনের তরে যদি গিন্নি হয়, গিন্নির তরে গিন্নিও নেই, তাহলে কি হবে? এখানে ফুল বিক্রি করছে। হ্যাঁ? জেঠুমা কতদিন ধরে ফুল বিক্রি করছো এখানে? এইখানে কবে নিয়ে হবে তবে? 25 ডিসেম্বর। এই 25 ডিসেম্বর সদ্য খুলেছো? রইলো একবারে চৈত্র মাস অবধি। না, কত বছর ধরে করছো? এটা 5 বছরে পড়লো। 5 বছরে পড়লো। আচ্ছা, ভালো। কিরকম বিক্রি হচ্ছে এখন? বিক্রি হচ্ছে ভালো কেমন? বিক্রি হচ্ছে। ভালো বিক্রি হচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। জেঠুমা বললো 25 ডিসেম্বর থেকে বিশেষ করে এখানে বেশি লোকজন এসে ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন। এখনো ঠিক মতো ভাবে ফুল ফোটেনি, তবু এতই লোক। দেখলাম আমরা অ্যাকচুয়ালি একটু ভিডিও করছি। হ্যাঁ, আমরা ব্লগ ভিডিওই বানাই। তো আপনি কতদিন ধরে চাষ করছেন? আমি 10-12 বছর। 10-12 বছর। আরো আগে 15 বছর হয়ে আচ্ছা, আমার এখন 50 হয়ে গেছে, মানে হ্যাঁ। 30-35 থেকে 30-35 বছর ধরেই আপনি চাষ করছেন, তাই তো? আর এখন মানে ফুল কেমন বেরোচ্ছে? ফুল এই সময় তো ভালোই ফুটছে, দেখতে পাচ্ছি। তুমি ভালোই ফুটেছে। হ্যাঁ, গাঁদা ফুলটা একদম মানে খুব সুন্দর হয়েছে হয়ে গেছে। আর আপনার দেখতে পাচ্ছি মানে একটা হাত প্রথম থেকেই নেই না, না? আমার জন্ম থেকেই এরকম না। জন্ম থেকেই এরকম। আমি আর তাহলে তো খুব কষ্ট করেই কাজ বাজ করতে। চাষ আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, ওই এটাই আমিও কথা। দেখি, এটা দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম। এতদিন চাষবাস করছেন? শুধু ফুল চাষ ছাড়া আর কি চাষ আছে? না, আমার এখন ফুল চাষই সবসময় করি আমি। আচ্ছা, সবসময় ফুল চাষ করে, মানে গাঁদা ছাড়া আর কি চাষ করে? আর কিছু না, বেশি গাঁদাটাই সারা বছর তো হতে থাকে। ওটা অন্য ফুল করলে হবে, অন্য ফুলে মানে নষ্ট হয়ে যায় বলে ওই যেমন ওইসব ফুল, ওই যে হ্যাঁ, ওই যে বাগানে ওটা আস্টার ফুল, আস্তার ওটা মানে ক্ষতি করে দেয় বেশি, দাম ভালো, ওই জন্য ওটা আর করিনি। এখন গাঁদার ক্ষতি দিকে বেশি। চলে আসছি, গাঁদাটাই করতেছি না। 5 বছর লোক আসছে তো মোটামুটি, ওরা ওই ফুলটা আকর্ষণ বেশি। প্রথমের দিকে এতটা লোক আসতো না, আসতো না, এখন ধীরে ধীরে বেড়ে গেছে। ধীরে ধীরে বেড়ে এখানে গেছে। খিরাই। হ্যাঁ, না এটা হচ্ছে দোকানটা, মেন হ্যাঁ, জায়গাটা। দোকানটা। হ্যাঁ, এই হ্যাঁ, জায়গাটা কিন্তু দোকান। খিরাই বলে রেল স্টেশনটাকে মানে চিহ্নিত খিরাই করা তো তো আরো একটু আগে। হ্যাঁ, শুধু রেল স্টেশনটাই খিরাই। আচ্ছা, না এই জায়গাটা পুরোটাই দোকানটা। দোকানটা এই ব্রিজের ওধারেও দোকানটা, এই পাশটাও দোকানটা। সবাই দেখছি এখানে রিলসও বানাচ্ছে। ফুল দেখালাম, সবাই ফুল দেখলে, সবাই ফুলের জন্যই এসে, কিন্তু এখানে সবজিও চাষ হয়, তাই এখানে বাঁধাকপিও আছে,
দেখো এগুলো পোকা লেগে গেছে, কিন্তু এখানেরগুলো খুব বড় বড়। যারা সবজি ভালোবাসে, বাঁধাকপি ভালোবাসে, এর জন্য এখানে বিক্রি হয়। দেখো কাকু এখানে বীজ দিচ্ছে যাতে ফুলেতে কোনো পোকা না লাগে। এই দেখো আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীর জল দিয়েই সারা বছর এই ফুলের চাষ হয়, সারা বছর ফুলের চাষ হয়। কিন্তু বর্ষাকালে এই নদীর জল থাকে আমার মাথার উপরে, আমার মতো দুটো মানুষ মাথার উপরে জল থাকে, ভাবতে পারছো? তখন এই মাঠে কোনো ধান চাষ হয় না, শুধুমাত্র ফুলেরই চাষ হয়। যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তারপর থেকে চাষিরা কত কষ্ট করে এই চাষটা করে আর আমরা দেখতে এসি। দেখো কত নিচে জল, এখান থেকে জল বয়ে বয়ে চাষ করে, কতই না কষ্ট করে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। তাই দাদা এখানে রিলস বানাবে, তাই কয়েকটা রিলস বানাচ্ছি, আমিও কয়েকটা বানাবো ভাবছি। বানিয়ে দিবে তো? একদম আমি রিলস বানিয়ে দেবো। তবে এখানে যে একটু রিলসটা ঠিক করে বানানো হবে, মানে মানুষ এসে এত ক্ষতি করে ফুলের, সে কারণে পুরোটাই তারের এরকম তারের বেড়া দিয়ে পুরোটা ঘেরা আছে, সে কারণে কি একটু ভেতরে ঢুকে রিলসটা বানানো হবে ভালো করে, সেটা কিন্তু নো চাপ। পুরো এই দেখো বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, আবার জলও আছে, বেড়া দিয়ে ঘিরে দিচ্ছে, তাই ভেতরে ঢুকতে দিচ্ছে না। ভিতর একটু পরে এখানে রিলস বানানো হচ্ছে। তো আরেকটা দাদা এসে গেছে আমাদের সাথে পার্টিসিপেট। একটু আগে এমন দাদা এসে গেছে, গরম হয়ে যাচ্ছে, আমাদেরকে নাকি খুঁজে পাচ্ছিল না, আমাদেরকে দেখতে পাওয়ার বলে নাটক করছিল। সেইখানে একটা ছেলে মেয়ে সাথ জায়গা হচ্ছে তুই। কি বলছে দাদা? বিশ্বজিৎ দা নাকি মেয়ে এসেছে গেছিল, মেয়ে সাজছিল, সেটা নাকি আমি ছিলাম। যদি আমি মেয়েও হতাম তোরা তাহলে এত খুব দূরে ভালো হতো। ওখানে এসেছি, আমি ভাবলাম ময়না চলে যাবে আরেকটু। আমরা আরেকটু হলে ময়না ফিল্টার দে। কেন বড় বিনা ফিল্টারের দিকে কালা দেখ। তুই আমার সে ছোট গেঞ্জিটা পরে ফেলছিস। হ্যাঁ, যেটা আমি ফিকে দিয়েছিলাম, আমার একটা ছোট গেঞ্জি ছিল, সেটা দেখে আজকে উপরছে। হ্যাঁ তবে এটা তো আমারই, খুঁজে পাইনি। আর খিরায় এরকম অনেক বাউলা এরকম ই করছে। আমরা না পেয়ারা খেতে এলাম, 20 টাকায় 3টে পেয়ারা। এবারে আমি ঠিকঠাক করে আমি ফার্স্ট টাইম খাবো পেয়ারা মাখা, ফার্স্ট টাইম এলাম। দেখো পেয়ারা মাখা, পেয়ারা কামড় খেতে এসেও কামড় দিবে। দেখো কাকু পেয়ারা মাখা বানায়, প্রাইভেট করছে, রিভেল করবে না। দেখো এগুলোই রেখেছে, এগুলোর মধ্যে কি কি দিয়ে বানিয়েছে বলছে না। ওয়াটারপ্রুফ হওয়ার জল কিছুদিন নষ্ট হবে না। গাইস আমরা পেয়ারা খাচ্ছি, দাদা পেয়ারা খাচ্ছে, আমরা এবার তোমরা কি খাবে? তাহলে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। একদম শেষের দিকে পেয়ারায় যে ঝুলানো রয়েছে পেয়ারা মাখা, কিন্তু লেখা নেই, জিভে জল পড়ে গেছে। আমার জিভে জল পড়ে গেছে, কখন খাবো? এই চলে এসছে, ফাইনালি পেয়ারা মাখা চলে এসছে, এবারে খাবো। কি খাবে তো? আমার পেয়ারা কোথায়? ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম। আমি এখন পেয়ারা খাবো একটা, আগে ধরে রাখ। আমি আগে খাবো। কেমন লাগলো জানিও টেস্টটা, আমি এখনো খাইনি। তোমরা আসবে দাদার কাছে পেয়ারা খাবে। আমি গেলাম তোকর লাগছে, এরকম আচরণ ভাই হেভি সুন্দর একটা নতুন রেসিপি দিয়ে বানিয়েছে, একদম ভালোই লাগছে। কোনো মাইকিং প্রচারও নেই, কিন্তু যে একবার খাবে দুবার খাবে, আমি বলে দিই। খুব সুন্দর লাগছে পেয়ারাটা। দাদা এতে কি কি দেওয়া আছে? এই মশলাগুলোর নামটা বলো না। সবই কেনা না নিজের বানানো? দাদা বলতে যাচ্ছ না, নিজের বানানো লিক হয়ে যাবে। দাদা মশলাটাকে প্রাইভেট, দরকার হলে আবার একটা খাবো। সুপার হয়েছে গাইস, সুপার। গাইস তোমরা কি খাবে? তাহলে নাও, খাও খাও, খাবে।
আমি খাওয়ালে তো খাবে না, কে মাসি খাওয়ালে খাবে, কে নিবে? হ্যাঁ, বাড়ি যাওয়ার পথে আমরা আরেকটু পরে বাড়ি যাব। খাওয়ার ব্লারি যে খিরাই, এটাতে মানুষজন আসাতে কি উপকার এবং কি অপকার হয়েছে যেটা বলবে। এটা দোকানটা, তাই তো? দোকান। আর এখানে ফুলের মানে বেশি মানুষ আসার জন্য ফুল চাষিদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? আমাদের তো ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে, কি কারণে ক্ষতি হচ্ছে? এই যে লোক মারি দিচ্ছে, আচ্ছা, ফুল মারিয়ে দিচ্ছে। আর মানে এমনি বিক্রি বাট্টা যেটা হচ্ছে, মানুষ যে ফুলটা কিনছে ওর সব কিছুই সেরকম নয়, কিছু আমাদের কিছু লাভ। আচ্ছা, উল্টে বেশি ক্ষতি হচ্ছে, মানে লোকে ফুল মারিয়ে দিচ্ছে। আমি এদিকে দেখাচ্ছি, এদিকটাতে এদিকে দেখো একটা সর্ষে বাড়ি পুরো মারিয়ে দিয়েছে, পুরো সর্ষে বাড়ি মারিয়ে দিয়েছে। এটা একদম পুরোটা ক্ষতি হয়ে গেছে। কি হ্যাঁ বলো, এই বাড়িটার কিন্তু এই দাদু এই যে গোটাটা ঘুরে দেখুন ওই ধারটা, মানে সে যা করছে সে আর বলে লাভ নেই। হ্যাঁ, আমি দেখলাম। আমার এখানে ফুল নিল, দিয়ে বলছে দাদা ওইখানে চলো, আমি ওইখানে পয়সা দিব। আমি ওইটা দিয়ে সজায় যেয়ে দেখলাম যে ওই সরিষা বাড়ির মধ্যেই মানে খবরের কাগজ বিছিয়ে শুয়ে আছে। না না, ওরকম নয়, না এমনি ফটোশুট হচ্ছে, ফটোশুট হচ্ছে, মানে এইভাবেই ক্ষতিটা হচ্ছে। তো সবাই দেখলে দাদু বলতে চাচ্ছে যে এখানে কিন্তু বেশি, এখানে দাদা ব্লগ বানাচ্ছে, মানুষ আসার পরে কিন্তু ফুল চাষিদের আলটিমেট ক্ষতি হচ্ছে, লাভের সেরকম কিছুই হয়নি। ফুল চাষিদের লস হচ্ছে বেশি লাভের বদলে। নামে ঘাটতি, তারপরে আবার এই ফুল নষ্ট হয়ে যাচ্ছে। একদিন এই বাগানটার এই লালটা, সেই এই হলুদ আর ওই লালটা আমার 1 থেকে 2 দিন সুযোগ দিলে পুরো বাড়িটাকে হ্যাঁ, মানে দাদুরা যদি না এইভাবে বাড়িতে এসে দাঁড়িয়ে থাকে আর কি, না দাঁড়িয়ে যদি গার্ড, তারপর সবাই আসার জন্য বেড়া দিতে হচ্ছে তোমাদের, নাই বেড়া দিলে আরো তাহলে তো আর কিছুই থাকবে না। বলে পয়সা দিব, বলে পয়সা দিব, আমি দিদি ভাই পয়সা দিলে, পয়সা দিলে কি সবকিছু পাওয়া যেত? এই লাইনটা যতগুলো লোক আছে সবাই যদি ঢুকে তাহলে এই বাগানটা টিকবে। অতক্ষণ ঘুরলাম, এবারে বাড়ি যাব, বাড়ির রওনা দিতে হবে। সন্ধ্যা নেমে এসছে। কি বাড়ি যাবে তো এবারে? হ্যাঁ, কোন দিকে? এদিকে তো ঘেরা, জলে পড়ে গেছি। লঙ্কা পকোড়া খাবার লঙ্কা, 100 গ্রাম লঙ্কা নিয়ে যান 10 টাকায়, পকোড়া বাজার। ফাইনালি বেরিয়ে পড়লাম, যে দাদাও গাড়ি চালাচ্ছে, হেলমেট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা। গাইস ফাইনালি বিশালার দোকান পৌঁছে গেলাম খিরাই ঘুরে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব, একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, ইউটিউবে সাবস্ক্রাইব, সঙ্গে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করেন দিয়া, টাটা, লাভ ইউ অল। এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন একটা কিছু নিয়ে। টাটা বাই।